শুধু কি কাছাকাছি থাকলেই ভালোবাসা বোঝা যায়, নাকি দূরে গেলে অনুভূতিগুলো আরো চাগার দিয়ে ওঠে? ইরা কি বুঝতে পারবে অর্ক তার জন্য কতটা ইম্পর্টেন্ট? চলুন দেখে নি আজকে গল্প, শুধু তোমাকেই ভালোবেসে। শীতের সকাল, জানালার ওপারে কুয়াশা জমে আছে, আর জানালার এপারে ইরার ভেতরটা জমে আছে এক অদ্ভুত খালি অনুভূতিতে। 3 দিন হয়ে গেল অর্কর সঙ্গে দেখা নেই, কথা তো দূরের কথা। আর এই 3 দিনে ইরার মধ্যে কি যেন বদলে গেছে। একটা অজানা অস্বস্তি, একটা চাপা কষ্ট, আর ভেতরে ভেতরে এক রাস অস্থিরতা। অর্ক, ও তো ইরার ছোটবেলার বন্ধু। প্রথমে স্কুল, তারপর কলেজ। সেই সাইকেলের পেছনে বসে স্কুলে যাওয়া বা সন্ধ্যায় দুজনে মিলে ফুচকা খাওয়া, সবটাতেই অর্ক ছিল। তবু ইরা কখনো ওকে বন্ধু ছাড়া আর কিছু ভাবেনি। কিন্তু সেদিন বিকেলে ছাদে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। অর্ক হেসে বলেছিল, তুই আমার এত খেয়াল রাখিস কেন রে? এই যে ফোন করে বলিস ওষুধ খেতে, গরম জামা পরতে, এই সবটাই কি বন্ধুত্ব, নাকি তুই আমাকে ভালো টালো বাসিস? ইরা অবাক হয়ে তাকিয়েছিল, তারপর ভীষণভাবে হেসে বলেছিল, ছি, তুই কি সব বলিস? তোকে ভালোবাসবো আর আমি? হুস। অর্ক এক মুহূর্ত চুপ করে গিয়েছিল, তারপর নিঃশব্দে উঠে গিয়েছিল। বলেছিল, ভেবেছিলাম একদিন তুই বুঝবি, কিন্তু বুঝি ভুলই ভেবেছিলাম। সেই থেকে আর কথা হয়নি, না ফোন, না মেসেজ, না দেখা। আর এই না দেখাটাই যেন ইরার চোখ খুলে দেয়। প্রথম দিনটা সে গুম হয়েছিল, দ্বিতীয় দিন নিজের মনেই অর্কর পুরনো মেসেজ পড়ছিল, আর আজ নিজেই বুঝে যায় অর্ক নেই মানেই সকালটা কেমন ফাঁকা লাগে। তার হাসি, ঠাট্টা, খেয়াল না থাকলে ইরার দিনটাই যেন জ্যান্ত থাকে না। ইরা বুঝতে পারে বন্ধুত্বের ছায়ায় লুকিয়েছিল এক রকমের গভীর ভালোবাসা, যেটা সে কখনো মুখে স্বীকার করেনি, কারণ সে ভাবত এটাই তো স্বাভাবিক। কিন্তু আজ ওর অনুপস্থিতিতে বুঝল অর্কর জন্যই তার প্রতিটা অভ্যেস বেঁচেছিল। বিকেলের দিকে ইরা সোজা ছাদে চলে যায়। সেই পুরনো বেঞ্চিতে বসে চোখ বন্ধ করে অর্কর বলা কথাগুলো মনে করে। ঠিক তখনই পেছনে একটা গলা। ইরা চমকে উঠে তাকায়। ইরা, অর্ক দাঁড়িয়ে, চোখে এক ধরনের অভিমান, কিন্তু গভীরে চাপা প্রশ্রয়। ইরা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তুই এখনো রাগ করে আছিস? ইরার গলা কাঁপে। অর্ক তাকিয়ে বলে, তুই তো খুব জোরে না করে দিলি। আমি সত্যিই ভেবেছিলাম আমার অনুভূতিটা তোকে বোঝাতে পেরেছি। ইরা একটু থেমে মাথা নিচু করে বলে, আমি বুঝিনি অর্ক, বুঝতে পারিনি এই দূরত্বটা এত কষ্টের হবে। আমি ভেবেছিলাম তুই আমার বন্ধু, সেই বন্ধুত্বটা সারা জীবন থাকবে। কিন্তু তুই যখন দূরে সরে গেলি, তখন বুঝলাম তোকে ছাড়া আমি নিজেকেই পাই না। অর্ক ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে শান্ত ভাব, ঠোঁটে এক টুকরো শান্তির হাসি। তাহলে বল, আর যদি আবার জিজ্ঞেস করি, তুই কি আমায় ভালোবাসিস? ইরা ধীরে ধীরে মুখ তুলে বলে, ভালোবাসি অর্ক, আগে বুঝিনি, কিন্তু এখন জানি আমি তোকেই ভালোবাসি। আমি নিজেকে তোর মধ্যেই খুঁজে পাই। অর্ক হাত ধরে ইরার, দুজনেই হাসে। শীতের বিকেলে সূর্যটা একটু একটু করে গলা নামাচ্ছে। আলোর নিচে দাঁড়িয়ে ইরার গালে গা ছুঁয়ে থাকে হালকা রোদ, আর অর্কর চোখে পড়ে সেই আলোয় জ্বলে ওঠা একজোড়া অনুভবী চোখ। সেদিন
শীতের বিকেলে বন্ধুত্ব আর ভালোবাসার ফারাক ঘুচে যায়, আর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তাহলে বুঝলে তো, সবসময় কাছাকাছি থাকার থেকে মাঝে মাঝে একটু দূরত্ব বাড়িয়ে নেওয়াও দরকার, যাতে অপর মানুষটা আমাদের শূন্যস্থানটা অনুভব করতে পারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। খুব শিগগিরই হাজির হব নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায়।